হ্যালো বন্ধুরা, যদি আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস এখনো আপনাদের আন্ডার প্রসেসে আছে, যদি আপনারা চাচ্ছেন কি আপনার স্ট্যাটাসটা কবে আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হবে এবং আপনার টাকা দেওয়ার ডেটটা কবে হবে, কি আপনার টাকা কবে ঢুকাবে ব্যাংকের অ্যাকাউন্টে, তো আপনি যদি এইগুলা জানতে চান তাহলে এই ভিডিওটা আপনি পুরো দেখুন। এবং বন্ধুরা, যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। যেমন আপনারা জানেন কি অন্নপূর্ণা যোজনার যে আগস্ট মাসের পেমেন্ট আছে ওটা কারা কারা পাইছে, যাদের অ্যাপ্রুভ আছে তারাই পাইছে, এবং যাদের আন্ডার প্রসেসে বা ফর ফার্দার ভেরিফিকেশনে বা অন্য কোনো একটা রিজনে এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে ওরা পায়নি। তো আপনাকে কি করতে হবে যে আপনার আন্ডার প্রসেস থেকে ওটা অ্যাপ্রুভ হয়, এবং আপনার আন্ডার প্রসেস থাকলে আপনাকে কিছু করতে হবে বা কিনা, বা আপনার যদি আন্ডার প্রসেস থাকে তাহলে ক্লেম করতে হবে কিনা, আবার ক্লেম করতে হলে কিভাবে করতে হবে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলবো। তাহলে ভিডিওটি পুরো দেখুন, এবং চ্যানেলে প্রথম এসে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। আমি আপনাকে বলে দিচ্ছি কারা টাকা পাচ্ছে বন্ধুরা, যারা অ্যাপ্রুভ হয়েছে ওরাই শুধু টাকা পাচ্ছে। এবং আন্ডার প্রসেস মানেটা কি হলো, এটাও মানে মোটামুটি অ্যাপ্রুভের মতো। কেন যে আপনারটা আন্ডার প্রসেসে আছে মানে এটা চেকিং এ আছে, এটা গভর্নমেন্ট অফিসারগুলো ওরা চেক করবে, চেক করার পরে এটা ডাইরেক্ট এটা অ্যাপ্রুভ করে দিবে। যদি ওরা আপনার যে ডকুমেন্ট যে কিছু আপলোড করেছে অনলাইনে করেছে ওটা যদি সঠিক পেলো তাহলে এটা ওরা মানে ডাইরেক্ট অ্যাপ্রুভ করে দিবে, এবং অ্যাপ্রুভ হলেই যে নেক্সট পেমেন্টটা দিবে ওটাতে আপনাদের টাকা ঢুকাই দিবে। এবং আন্ডার প্রসেস মানে এটা না যে অনেকেই ভাবছে যে আমার টাকা ঢুকবে না বা আমি কি করবে এখন, তাহলে ওটা না। এটার মানে হলো কি আপনারটা এখনো চেক করা হয়নি এবং ওটা চেকিংয়ে আছে। এটাও বলতে পারবে না যে আমারটা যে ক্যান্সেল করে দিচ্ছে বা রিজেক্ট করে দিচ্ছে, ওটাও না। তাহলে আপনার কি করতে একটু ওয়েট করতে হবে, যেটা এই যে আন্ডার প্রসেসে যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনার অ্যাকাউন্টে নেক্সট পেমেন্ট যে অন্য কোনো যোজনা ৩,০০০ টাকা ওটা ঢুকে যাবে। এবং বন্ধুরা, যদি আপনি বলেন যে আমাকে কি ক্লেম করতে হবে, ক্লেম তারাই করবে যাদের আন্ডার প্রসেসের মধ্যে নিচে লেখা থাকবে বা ফর ফার্দারের মধ্যে কি মোর দেন 3 রুম বা এএসডিডিতে আপনার এনকোয়ারিতে আছে বা অন্য কিছু একটা রিজন থাকবে, তবে আপনি ক্লেম করবেন। যদি আপনার আন্ডার প্রসেসে আছে, যদি আপনার কোনো রিজন নাই মানে আপনার চেকিং আছে এখনো চেক করেনি, তাহলে আপনার ক্লেম করতে হবে না। এবং ক্লেম যদি আপনার যদি কোনো রিজন থাকে তাহলে ক্লেম কিভাবে করতে হয় এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে, ওটা দেখে করে নিবা। এবং যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরে।